গরমের সেই সকালটা যেন অন্য সব দিনের চেয়ে অনেক বেশি কঠিন ছিল। গ্রামের ছোট ছোট ডোবা, খাল আর পুকুরের পানি প্রায় শুকিয়ে গেছে। কষ্টে আছে বন জঙ্গলের পশু পাখিরা। কিন্তু এই জঙ্গলের এক পুরনো বটগাছে বাস করত এক বুদ্ধিমান কাক। জঙ্গলের সবাই তাকে ডাকত কালু নামে। আজ রোদটা যেন আগুনের মতো। সকাল থেকেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পানি যদি পেতাম। কালু অন্য কাকদের মতো নয়। সে কখনো হুট করে সিদ্ধান্ত নিত না। আগে চারপাশ দেখত, তারপর বুদ্ধি। আপনার যদি আমাদের কার্টুন ভিডিও ভালো লেগে থাকে তবে এখনই সাবস্ক্রাইব করুন। না হলে প্রতি সপ্তাহে আমরা যে নতুন নতুন কার্টুন দেই সেগুলো আপনি মিস করে ফেলবেন কিন্তু। খাটিয়ে কাজ করত। তাই অন্য পাখিরা প্রায়ই তার কাছে পরামর্শ নিতে আসত। ঠিক তখনই পাশের ডালে এসে বসল তার বন্ধু চঞ্চল। কালু ভাই, কোথায় যাবে? পানি খুঁজতে। আর বসে থাকলে তৃষ্ণায় কষ্ট পাবো। আমি একটু আগে পুরো মাঠ ঘুরে এলাম, কোথাও এক ফোঁটা পানি নেই। কোথাও না কোথাও নিশ্চয়ই আছে, খুঁজতে হবে। কিন্তু কালু তখনও জানত না, আজকের এই পানির খোঁজই তাকে এমন এক পরীক্ষার সামনে দাঁড় করাবে যার কথা বহু বছর ধরে সবাই মনে রাখবে। কালু জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উঠতে লাগল, কখনো গাছের নিচে, কখনো শুকিয়ে যাওয়া পুকুরের ধারে। একসময় সে একটি পুকুরের ধারে নামল। বন্ধু ব্যাং, এখানে কি একটু পানি আছে? থাকলে কি আমরা এই কাদায় বসে থাকতাম? গত 3 দিন ধরে বৃষ্টি নেই। তাহলে তো বিপদ। যদি জঙ্গলের পুরনো দিকটায় যাও, হয়তো কোথাও কিছু পেতে পারো। পুরনো জঙ্গল, সেখানে এমন কি আছে যা অন্য কোথাও নেই? কৌতূহল নিয়ে কালু আবার উড়ে চলল। জঙ্গলের শেষ মাথায় বহু বছর ধরে কেউ থাকে না। শুকনো গাছ আর নীরবতা সব মিলিয়ে জায়গাটা একটু ভয়ঙ্করই লাগে। ঠিক তখনই সূর্যের আলোয় কিছু একটা চকচক করে উঠল। ওটা কি? এ তো একটা কলসি। সে সাবধানে কলসির মুখে উঁকি দিল। তার চোখ হঠাৎ আনন্দে বড় হয়ে গেল। পানি, সত্যি পানি। কিন্তু আনন্দটা মাত্র কয়েক সেকেন্ডই স্থায়ী হল, কারণ পরের মুহূর্তেই কালু বুঝতে পারল এই পানি পান করা এত সহজ নয়। ওহ না, পানি তো অনেক নিচে। সে ঠোঁট ঢুকিয়ে চেষ্টা করল, একবার, দুইবার, তিনবার, কিন্তু কোনোভাবেই পানি পর্যন্ত পৌঁছাতে পারল না। তা কাছে এসেও যদি পানি না পাই তাহলে কি হবে? ঠিক তখনই গাছের ডালে বসে থাকা এক বুড়ো শালিক হেসে উঠল। এত চেষ্টা করে লাভ নেই, ওই কলসির পানি কেউ খেতে পারবে না। কেন পারবে না? আমি সকালেও চেষ্টা করেছি, তার আগেও আরও কয়েকটা পাখি এসেছিল, সবাই ব্যর্থ হয়েছে। সবাই ব্যর্থ হয়েছে মানেই আমিও হব, এটা তো ঠিক নয়। ইচ্ছা হলে চেষ্টা করে দেখো, তবে আমার মনে হয় সময় নষ্ট হবে। কালু কলসির পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে হাল ছেড়ে দেওয়ার পাখি নয়। তার চোখ এবার পানির দিকে নয়, চারপাশের মাটির দিকে ঘুরতে শুরু করল। সে কি এমন দেখল যা অন্য কেউ দেখেনি? কালু একদৃষ্টে কলসির দিকে তাকিয়ে রইল। তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু সে জানত শুধু শক্তি দিয়ে সব সমস্যা সমাধান হয় না। নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে, শুধু আমাকে সেটা খুঁজে বের করতে হবে। ঠিক তখনই তার চোখ পড়ল কয়েকটি ছোট নুড়ি পাথরের ওপর। এই পাথরগুলো এখানে এলো কিভাবে? সে ঠোঁটে করে একটি পাথর তুলে নিল। একবার পাথরটার দিকে তাকালো, তারপর কলসির দিকে, আবার পাথরের দিকে। তার চোখে যেন হঠাৎ আশার ঝিলিক দেখা দিল। মাত্র একটি ছোট্ট পাথর, কিন্তু এই পাথরই কি বদলে দিতে চলেছে পুরো পরিস্থিতি? নাকি কালুর শেষ আশাটুকুও ভেঙে যাবে? ঠিক তখনই ওপরে ডালে বসে থাকা সেই বুড়ো শালিক আবার কথা বলল। এবার আবার কি করতে যাচ্ছ? একটা ছোট্ট পরীক্ষা।
পরীক্ষা? পানি খুঁজতে এসে আবার পরীক্ষা? সব উত্তর চোখের সামনে থাকে না, কখনো কখনো উত্তর লুকিয়ে থাকে ছোট্ট একটা ভাবনার মধ্যে। একটু অপেক্ষা করো। পাথরটি পানিতে পড়তেই ছোট্ট একটি শব্দ হলো। কালু দ্রুত কলসির ভেতরে তাকালো। মনে হচ্ছে পানিটা একটু নড়েছে। আরে, এতে কি হবে? নিশ্চিত নই, তবে আরেকবার চেষ্টা করি। প্রথম পাথর কিছুটা আশা জাগালো, কিন্তু একটি পাথর দিয়ে কি সত্যি এত গভীরের পানি ওপরে আনা সম্ভব? একটা, দুইটা, তিনটা, চারটা, প্রতিটি পাথর কলসির ভেতরে পড়তেই ছোট্ট শব্দ হতে লাগলো। এদিকে গাছের ডালে আরও কয়েকটি পাখি এসে জড়ো হয়েছে। কালু কি করছে? মনে হচ্ছে পাথর জমাচ্ছে। পাথর দিয়ে আবার তৃষ্ণা মেটে নাকি? সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এখন দেখি। সে আবার ঠোঁট নামিয়ে পানি খাওয়ার চেষ্টা করল, কিন্তু এখনো পানি অনেক নিচে। না, এখনো যথেষ্ট ওপরে ওঠেনি। এক মুহূর্তের জন্য তার চোখে হতাশা ফুটে উঠল। এত পরিশ্রম করেও যদি কিছু না হয়, এখানেই কি কালু হাল ছেড়ে দেবে? নাকি সে এমন কিছু করবে যা কেউ কল্পনাও করেনি? আমি পেরেছি। না, এখনো পুরোপুরি নয়, কিন্তু পথটা ঠিক। আকাশের দিকে তাকিয়ে কালুর বুক কেঁপে উঠল। দূরে ধুলোর ঝড় তুলে কেউ একজন এই দিকেই ছুটে আসছে। সে কি? আর তার আগমনে কি কালুর সব পরিশ্রম বৃথা হয়ে যাবে? এত ভিড় কেন এখানে? কালু কলসির পানি খাওয়ার চেষ্টা করছে। পানি কোথায়? আহা, সত্যি তো পানি আছে। কালুর বুক ধড়ফড় করে উঠল। এতক্ষণ ধরে যে পানি ওপরে তুলছে, সেটাই যদি অন্য কেউ আগে খেয়ে ফেলে, এখন কি করবে সে? এই কাক, সরে দাঁড়াও, আমি আগে পানি খাবো। আগে? কিন্তু এতক্ষণ ধরে আমি চেষ্টা করছি। চেষ্টা তুমি করেছো, পানি আমি খাবো। শক্তির কাছে বুদ্ধির দাম নেই। গাছের ডালে বসা পাখিরা ভয়ে চুপ হয়ে গেল। এবার বুঝি সব শেষ। ধূসর, তুমি চাইলে আগে চেষ্টা করে দেখতে পারো। অবশ্যই পারবো। কিন্তু কলসির মুখ ছিল খুবই সরু। ধূসরের মুখ ভেতরে ঢুকলই না। সে আবার জোরে চেষ্টা করল, আবার, কিন্তু কিছুতেই পারল না। ধূসর এবার রেগে আগুন। যদি আমি পানি খেতে না পারি, তাহলে তুমিও খেতে পারবে না, কারণ আমি এই কলসিটাই ফেলে দেব। গাছের সব পাখি একসঙ্গে চিৎকার করে উঠল, না, থামো। কালু মুহূর্তের মধ্যেই বুঝে গেল, শক্তি দিয়ে সে শিয়ালকে আটকাতে পারবে না, আবার বুদ্ধিরই আশ্রয় নিতে হবে। সে শান্ত গলায় বলল, ধূসর, তুমি যদি কলসি ভেঙে দাও, তাহলে পানিও মাটিতে মিশে যাবে। কালুর কথা শুনে ধূসর থামল বটে, কিন্তু তার চোখে তখনও লোভের আগুন। সে এমন একটি শর্ত দিল যা শুনে সবাই হতবাক হয়ে গেল। ঠিক আছে, আমি কলসি ভাঙব না, কিন্তু তুমি যখন পানি ওপরে তুলবে, প্রথমে আমি খাবো। কালু একটু হেসে বলল, আগে পানি ওপরে উঠুক, তারপর দেখা যাবে। ধূসর মনে মনে ভাবল, কাকটা বোকা, এত কষ্ট ও করবে আর শেষে পানি আমি খাবো। একের পর এক পাথর পড়তে লাগল। ধীরে ধীরে পানির স্তর ওপরে উঠতে লাগল। কালু শেষ পাথরটি ঠোঁটে করে কলসির ভেতরে ফেলতেই পানির স্তর আরও ওপরে উঠে এলো। এখন আর মাত্র একটু হলেই পানি ঠোঁটের নাগালে চলে আসবে। এবার কিন্তু আমার পালা, সরে দাঁড়াও। কালু সুযোগটি এক মুহূর্তও নষ্ট করল না। কালু দ্রুত ঠোঁট নামিয়ে ঠান্ডা পানি পান করতে শুরু করল। দীর্ঘক্ষণ তৃষ্ণায় কষ্ট পাওয়ার পর সেই এক ফোঁটা পানি যেন তার কাছে অমূল্য সম্পদ হয়ে উঠল। এই থামো, আগে তো আমি খাবো। ধূসর, সুযোগকে কাজে লাগাতে জানতে হয়, শুধু লোভ করলে কিছুই পাওয়া যায় না।
ধূসর আবার কলসির দিকে মুখ বাড়ালো, কিন্তু তার মুখ এখনো কলসির সরু মুখে ঢুকল না। যতই চেষ্টা করল ততই ব্যর্থ হলো। না, এটা হতে পারে না। রাগে ধূসরের চোখ লাল হয়ে গেল। ঠিক তখনই পাশের গাছ থেকে কয়েকটি উড়ে এসে কালুর পাশে দাঁড়ালো। কালু একা নয়। এতগুলো পাখিকে একসঙ্গে দেখে ধূসর একটু ভয় পেয়ে গেল। সে বুঝল এখন জোর করে কিছু করা সম্ভব নয়। লোভ মানুষকে যেমন অন্ধ করে, ঠিক তেমনি ধূসরও নিজের ভুলের শাস্তি নিজেই পেয়ে গেল। এদিকে কালু শান্তভাবে কলসির পানি পান করে নিজের তৃষ্ণা মেটাল। তারপর সে একটু সরে দাঁড়িয়ে অন্য পাখিদের দিকে তাকালো। তুই, শালিক, দোয়েল আর আরও অনেক ছোট পাখি আনন্দে উড়ে এলো। সবাই পালা করে কলসির পানি পান করল। ধূসর দূরে বসে সব কিছু দেখছিল। তার মাথা নিচু হয়ে গেল। সে বুঝতে পারল শুধু নিজের কথা ভাবতে গিয়ে সে সবার ভালোও নষ্ট করতে চেয়েছিল। সেদিনের পর থেকে জঙ্গলের সব পশু পাখি কালুর বুদ্ধির গল্প সবাইকে বলতে লাগলো। ছোটরা শিখল কঠিন সমস্যার সামনে ভয় পেয়ে হাল ছেড়ে দিলে কখনো জয় আসে না। ধৈর্য, চিন্তা আর বুদ্ধি থাকলে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। এই ঘটনার পর থেকে সেই পুরনো কলসিটি জঙ্গলের সবার কাছে শুধু একটি পানির পাত্র নয়, বরং বুদ্ধি, ধৈর্য আর ঐক্যের প্রতীক হয়ে রইল। যখনই কোনো নতুন পাখি বা ছোট প্রাণী কোনো সমস্যায় পড়ত, বড়রা কালুর এই গল্প শোনাতো। আর কালু সে আগের মতোই সবার বন্ধু হয়ে রইল। কারণ সত্যিকারের জয় কখনো শুধু নিজের জন্য নয়, বরং সবার উপকারে আসে। শক্তি দিয়ে সবসময় জয়ী হওয়া যায় না। ধৈর্য, বুদ্ধি আর সঠিক চিন্তাই সবচেয়ে বড় বিপদ থেকেও উদ্ধার করতে পারে। আর লোভ সবসময় ক্ষতির দিকেই নিয়ে যায়।